কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়। চ্যালেঞ্জ আপনারা কি কি ফোর্সি করেন, যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি। আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি জানেন, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন আমি পরে স্যার টেলিভিশন দেখাচ্ছে, তাই নাকি? তো দেখি যে টেলিভিশনে দেখাচ্ছে, বিকজ তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। এবং আমার সাথে যারা কথা বলেছে, এই সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করবো। চ্যালেঞ্জ আপনারা যা যা দেখছেন, যে কেউ কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কিনা, আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা, নানাবিধ প্রশ্ন আপনারা করবেন। এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কিভাবে করবেন, এটা জিজ্ঞেস করবেন। চ্যালেঞ্জ আপনারা কি কি ফোর্সি করেন, যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না। কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়। এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা। এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন আপনি। এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনারা তো ধরেন একজনে এক ধরনের মতামত দিতেই পারেন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। এরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এখন। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতে চাপ তো ছিলই, ওইটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নাই সরকারের তরফ থেকে। এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরো বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে। আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর, ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য,
তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে, এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এবার আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক, কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক, কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট, কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হইলো, তাহলে আমাকে তো সেইভাবে ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, আমরা কিভাবে ভোটটা করব বলেন? আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো শেষ, কারণ ওই রিফর্মসগুলো না আসলে তো পারবো না। ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে, কিন্তু কতগুলো রিফর্মস আছে যে আমার হয়তো ইলেকশনের পরও করলে চলবে, এরকম তো থাকতে পারে, সেদিকে তার দরকার নেই। আমার ইলেকশনটা করার জন্য যে রিফর্মসগুলো এসেনশিয়াল ওগুলো ছাড়া করা যাবে না। আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগের কমিশনগুলোর লাস্ট 3 কমিশনের ছিল না। এই সুযোগটা আছে কি জানেন? ওই যে চাপের একটা কথা বলছেন, যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, কোনো চাপ নাই, এটা তো একটা বিরাট রিলিফ, আমাদের জন্য বিরাট রিলিফ, বুঝলেন? আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে, তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছে, আমাদের সাথে আসেন। ওরা তো আমাদের না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে, তো কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতীয় পর্যায়ে একটা ফয়সালা ব্যবস্থা হোক ইনশাল্লাহ। সময় আসলে আপনারা দেখবেন ইনশাল্লাহ।